আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যাকে কেন্দ্র করে আজকের অনুষ্ঠান, আমাদের সেই প্রাণপ্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমেই আমরা পূর্ণাঙ্গ জীবন বিধান পেয়েছি। আমরা জানি কোরআন নাজিল হয়েছে নবীজির উপরে। এটা হলো থিওরিক্যাল, আর নবীজি হলেন প্র্যাকটিক্যাল। কোরআনের প্রতিটি আয়াত, প্রতিটি আদেশ, প্রতিটা নির্দেশ যার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে নবীজির মাধ্যমে। আমরা যেমন কবিতার ভাষায় বলি, আল্লাহ এই একমাত্র রব, কোরআনে আছে সব, নবীতে তার রূপ, অনুসরণে অপরূপ। এই যে নবীজিকে অনুসরণ করা, অনুকরণ করা, এটা আমরা পুরোপুরি করতে পারি না, আমরা চেষ্টা করতে পারি। যারা নবীজিকে পুরোপুরি অনুসরণ করতে পারেন, অনুকরণ করতে পারেন, ভালোবাসতে পারেন, মন থেকে শ্রদ্ধা করতে পারেন, তারা হলো আউলিয়া সম্প্রদায়। নবীজির প্রত্যেকটা গুণাগুণ, প্রত্যেকটা গুণ যাদের মধ্যে বিচরণ করে, তারা হলেন মহান সাধক, আউলিয়া সম্প্রদায়। তো আমাদের সৌভাগ্য হয়েছিল আমাদের সেই প্রাণপুরুষ, আমাদের সেই মহান সাধক আব্বা হযরত রহমতুল্লাহির সান্নিধ্য আসার সুযোগ হয়েছিল। আজকে আমি মাহমুদুর নবী জ্যোতি যেটুকু করি, যেটুকু লিখি, যেটুকু করার চেষ্টা করি, এই পুরোটাই আব্বা হুজুরের দোয়ার বরকতে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার জীবনের প্রথম কবিতা আমি লিখলাম আব্বা হুজুরকে নিয়ে। সেই আব্বা হুজুরকে নিয়ে কবিতা লিখলাম, আব্বা হুজুরকে অনেক পড়ে শোনালাম লাইব্রেরিতে বসে। তখন উনি আমাকে উৎসাহ দিলেন, উদ্দীপনা দিলেন, বলে তুমি লেখা চালিয়ে যাও, লেখা বন্ধ করো না। এবং উনি তখন বললেন, তোমার কয়টা কবিতা হয়েছে? আমি বললাম আব্বা 30টার মতো হয়েছে। তুমি কবিতার বই বের করে ফেলো, কবিতার বই বের করে ফেলো, কয় ফর্মা বই হবে, সে প্রতিটা ফর্মার মানে প্রতিটা বইয়ের খরচ কত হবে। আব্বা হুজুর চোখ বন্ধ করে সব কিছু বলে দিলেন। কি সাংঘাতিক মেধাসম্পন্ন মানুষ, আর কি সাংঘাতিক প্রেমময় মন ছিল তার। সেই মহান মোর্শেদের সান্নিধ্যে থাকার সৌভাগ্য আমাদের হয়েছিল, শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমি চেষ্টা করেছি তার জন্য কিছু করার জন্য। তো আমার সেই আব্বা হুজুরের আদেশের সেই বইটা ওনার জীবদ্দশায় করতে পারিনি। ওনার ওফাতের বছরখানেক পরে বেরিয়েছিল, একটা বই বেরিয়েছিল, সহস্রাব্দের ফুল। তো পরবর্তী সময় আব্বা হুজুরের জীবনী নিয়ে যারা বিশেষজন এখানে আসছেন, বক্তব্য দিয়েছেন, ওনার সান্নিধ্য ধন্য হয়েছেন, তাদেরকে নিয়ে একটা সংকলনের কাজ বের করলাম 2019 সালে। তারপরে ওরা জীবনী গ্রন্থের কাজ আমার মাধ্যমে হয়েছে। তো কিছুদিন আগে, এই মাস 4 আগে, আমার সময়টা কেমন যেন মানে খারাপ অনুভব হচ্ছিল। তখন মনে হচ্ছিল হয়তো আমার জীবন আছে, জীবিকা নেই, অসুখ আছে, ওষুধ নেই, পথ্য নেই, নানান রকম দুনিয়াদারি চিন্তায় পুরো বিধ্বস্ত আমি একজন। তো এর মাঝে হঠাৎ করে আমি নামাজে বসছি, মাগরিবের নামাজ পড়ার পরে আমি মোরাকাবা করতে বসছি। তো মোরাকাবা আমি আগে বলি, আমি অতটা আপনাদের মতো গভীরভাবে যেতে পারি না। যেমন আপনারা যেমন যান গভীর থেকে গভীরতর মোরাকাবা, আমি এগুলো পারি না। তবে এইটুকু পারি, আমি আব্বা হুজুরকে, আমার বাবা হুজুরকে প্রাণ ভরে শ্রদ্ধা করতে পারি এবং মন থেকে শ্রদ্ধা করতে পারি, বিনা স্বার্থে, বিনা দলিলে। এটাই আমার বড় প্রাপ্তি। তো তখন আমার মনে হলো, আব্বা হুজুর আমাকে বলতেছেন, তুমি বসে আছো কেন, তুমি লেখাতে লেগে বাদ দিলে নাকি, লিখছো না কেন? আমি মাগরিব থেকে উঠলাম, ওঠার পরে একটা কবিতা লেখার খুব মনোভূত হলো তখন আমার, যে কবিতাটি একটা কবিতাই একটা বইয়ের মতো হয়েছে আর কি। এটা লিখলাম প্রায় 18 দিন, আর লেখার পরে সময় দিলাম আরও প্রায় 15 দিন, প্রায় 1 মাস 10 দিনের মতো বইটা লেখা হয়েছিল। তো সেই বইটাই আজকে আমি নিয়ে এসেছি আপনাদের হাতে। আমাদের ওই যে সালাউদ্দিন ভাই আছেন, বা যাকে বাবা হুজুর বলেন অর্গানিক ডাক্তার, আমি তাকে অনুরোধ করবো বইগুলো সবার হাতে হাতে দিয়ে দেওয়ার জন্য। আমি সেখান থেকে কিছু পংক্তি বলার চেষ্টা করব। ওদের নাম দিয়েছি বকুলের ঘ্রাণ। এটা শুরুতে আছে এরকম, মোহাম্মদ মামুনুর রশিদ বকুল, হাকিমাবাদের গুলবাগিচার, হাকিম সাহেবের গুলবাগিচার অতুল্য এক ফুল, যে চা রোপিত হয় তার দাওয়াইখানায় বসে, ক্ষণকাল পরেই উঠল সে ফুল, উঠল যেন হেসে। তখন সাতক্ষীরাতে উঠল যেন নতুন এক রবি, যার কিরণে ভেসে গেল পৃথিবীর সব প্রেমী, পৃথিবীর প্রেম সবই। চেয়ে রইলেন মোর্শেদ পানে নুরানি অবভাবে,
যেন খুশি হলেন শেষ নবী, প্রীত হলেন রবে। তার দৃষ্টির কাছে হেরে গেলেন, হলেন প্রেমময়, অন্তর্দৃষ্টি খুলে হলো তার হৃদয় প্রশান্তিময়। ক্ষুধার্ত শিশু মায়ের দুগ্ধ পানে যেমন শান্ত হয়, বকুল তেমনি শান্ত হলেন অঙ্গুলির ছোঁয়ায়। এটা হলো হুজুর রহমতুল্লাহের যখন বায়াত গ্রহণ করলেন, বায়াত হওয়ার সময় যে অনুভূতিটা হয়েছিল আর কি আমার সেরকম। তো বায়াত হওয়ার পরে যখন গ্রামে ফিরে যান, বকুল বাড়ির আঙিনায় ঢোকে, জনক জননী বিস্ময়ে ছেলের নতুন রূপ দেখে। গায়ে জুব্বা, মাথায় টুপি, ঘাড়ে শুভ্র সাদা রুমাল, নেই সেই আধুনিকতা, নেই দুনিয়াদারির খেয়াল। জ্ঞানী পিতা বুঝে গেছে ছেলের কেটে গেছে আধার, এ তো তাদের বকুল নয়, যেন এক জ্যোতি পাথার। ইস্কের প্রেমে ডুবে আছে সে, ভুলে গেছে রাজনীতি, ভুলে গেছে গান বাজনা, নাটক, ভুলেছে টাকার প্রীতি। এটা হলো মুর্শিদ কেবলার বায়াত হওয়ার পরের যে অবস্থানটা ছিল আর কি। তো আমি একটা আগেই বলেছি যে বিষয়টা নবীজিকে অনুসরণ অনুকরণ করা সত্যিকার অর্থে পুরোপুরিভাবে আমরা কেউই পারি না। এটা পারে কেবল যারা মহান সাধক, আল্লাহর ওলিয়া যারা আছেন তারা পারেন, আমরা পারি না। সেটাই বলেছেন বিশ্বনবী, বলেছেন সকল মুসলমান ভাই ভাই, উম্মতের মাঝে এর চেয়ে বড় আর কিছু নাই। মহান আল্লাহ বলেন তোমরা তো একই জাতি, রাখতে হবে সবার মাঝে ভালোবাসা সম্প্রীতি। উক্ত বায়ুদয় মেনে চলতেন আউলিয়াগণ, এরই মাঝে নিজেদের তারা করেন সমর্পণ। তো এটাই হলো ওনাদের জীবনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সর্বশেষ পংক্তি আমি বলবো, নবীজির আল্লাহটাকে সাড়া দিয়ে আমাদের মহান প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা যখন চলে যান আল্লাহর সন্নিধানে, 14 শাবান 1417 হিজরি, আজও সূর্য উঠেছে আলো ঝলমল বাহারি। শবে বরাতের দিন সূর্য ঢলেছে পূব আকাশে, পশ্চিম আকাশে, ক্ষণকাল পরে চতুর্দশী পূর্ণিমা উঠবে পূব আকাশে। অসংখ্য তরুণ সাজানো বিকেলের আকাশ, হঠাৎই যেন থমকে গেল মৃদু মন্দ বাতাস। ঊর্ধ্বাকাশের তরুণ ভেদে রফিকে আলার শানে, যাত্রা করেছে বকুলের রুহু খোদা তালার পানে। চলে গেলেন চিরতরে যুগশ্রেষ্ঠ অলি মামুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।